আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? এই যে চলে আসলাম দুপুরবেলা রান্না নিয়ে। দেখতেই পাচ্ছেন এদিকে আমি পেঁয়াজ লাল করছি, আর ওই যে ওইদিকে চুলোয় আমার ডালের বড়ি হচ্ছে। ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছিল রাখতে, ফোন গরম হয়ে যাচ্ছে, একটু দূরে রাখতে হয়, কিন্তু আমি স্ট্যান্ড ছাড়া এখন আমি ভিডিও বানাই যেহেতু হাতে ধরে, তো খুবই কষ্ট হয়। যেহেতু ভিডিও বানাতে শুরু করেছি যেকালে, যত কষ্ট হোক ভিডিও তো বানাতেই হবে। এখানে আমি তেজপাতা দিয়ে আদা রসুন একসঙ্গে বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে লাল মরিচ একটু দিলাম। তারপরে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি, জিরে মরিচ ধনে, একসঙ্গে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষানো চলছে এদিকে। ওদিকে আমার ডালের বড়ি এখনও হয়নি কমপ্লিট, ওটাও হচ্ছে। দুটো চুলোই জ্বলছে। মাঝখানে চুলোটা আমার খারাপ হয়ে গেছে, জ্বলছে না, তার জন্য ভিডিও দিতেও অসুবিধা হয়, কেটে কেটে দিতে হয় যেহেতু চুলোটা খারাপ দেখায়। কিছু করার নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হবে সবই। এই যে মশলা এদিকে কষানো চলছে, মশলা কষানো প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি আলু দিয়ে দেবো। আসলে বলতে কি, কষ্ট হলেও আমরা কাজ তো আমাদের করতেই হবে, তাই না? কষ্ট যতই না হোক, কাজ করতে এসেছি যেকালে, কাজ তো করতেই হবে। এদিকে আমার ডালের বড়িটা ভাজা হয়ে যাচ্ছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। এদিকে মশলাও কষানো হয়ে গেছে, ডালের বড়িটা তুলে আমি আলুগুলো দিয়ে দেবো। এদিকে কি দারুণ হয়েছে দেখেন, পুরো মুচমুচে হয়েছে। দূর থেকে তো আর বোঝা যায় না, দেখতে সুন্দর লাগছে। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কষানো চলছে। আমার রান্না হয়েই গেল, ঝোল ফুটে উঠেছে। বেশিক্ষণ কষাবো না, যেহেতু তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি, এত ঝোল রাখবো না, একটু হালকা ঝোলটা মারতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন সবাই, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।